শিবাবু যেটা বললেন এটা ঠিক কথা। জল নিয়ে একটা হচ্ছে মানে স্যাটেলাইট ছবিতেও দেখা যাচ্ছে পাকিস্তানের ঝিলাম বা বিভিন্ন জায়গায় শুকিয়ে আসছে, বা বাংলাদেশের ক্ষেত্রেও যেটা ইতিমধ্যেই নিশিকান্ত দুবে বিজেপি তিনি স্টেটমেন্ট অনেকদিন আগে গিয়েছে যে গঙ্গার জলই বা কেন দেব বাংলাদেশকে, যাদের ভেতরে এত ভারত বিদ্বেষ। এখন আন্তর্জাতিক চুক্তি বা বিভিন্নগুলো রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থাকলেও আন্তর্জাতিক বিভিন্ন যারা পরাশক্তি রয়েছে তারা বাংলাদেশ বা পাকিস্তানের ব্যাপারে তারাই বা সেই ছাড়টা দেবে কেন? তাহলে ভারতের এই যে 140 কোটির বাজার, সেই বাজারটা অর্থাৎ কূটনৈতিক অর্থনৈতিক এই যে জায়গায়, সেখানে বাংলাদেশের এই যে বক্তব্য, এই রেটরিকগুলো, এটা কিসের ইঙ্গিত করছে? ইঙ্গিত করছে কি এটাই ভারত বিদ্বেষী একমাত্র হচ্ছে অবলম্বন, আর যদি সেটার পতন হয় তখন না হয় ডাইভ দেওয়া যাবে। হ্যাঁ, শুভ সন্ধ্যা সুজিতদা। দেখুন, ভারতবর্ষের এটা বাংলাদেশ মানে কিভাবে বলতে পারে আমি জানি না, কারণ ভারতবর্ষের পররাষ্ট্র নীতিটা একদম পরিষ্কার। সেটা কিন্তু 1947 সালেও যা ছিল সম্ভবত আজকেও দিনেও তাই আছে। অর্থাৎ ওরা জানে যে বাংলাদেশে যে এত আমাদের ইন্ডিয়ান 1971 সালে ইন্ডিয়ান আর্মি ঢুকে গিয়েছিল, 93,000 পাকিস্তানি সেনাকে সারেন্ডার করেছে, তারপরেও কিন্তু তারা কোনো জমি দখল করেনি, বাংলাদেশকে পূর্ণ স্বাধীন করে আবার চলে এসছে। উল্টো দিকে দেখুন, কাশ্মীরে অনেকটা জায়গা কি লেটেস্ট কার্গিল ওয়ারের সময়ও যে দখলকৃত অঞ্চলগুলো কিন্তু ইন্ডিয়া দখল করেনি, ব্যাক করে লাইন অফ এলওসিটাকে সম্মান জানিয়ে আবার ফিরে এসছে। এবং শুধু তাই নয়, যে এই সার্জিক্যাল স্ট্রাইক মানে কি, সার্জিক্যাল স্ট্রাইকগুলো যেগুলো করেছে, যে অন্যের যে যেখানে সন্ত্রাসবাদের আতুরঘর সেগুলোকে ধ্বংস করে দিয়ে আবার ফিরে আসা, কোনো জমি দখল করা অন্যের, এইটা কিন্তু ভারতবর্ষ অন্তত স্বাধীন ভারতবর্ষ কোনোদিন কোথাও দেখায়নি, কোনো একটা ইনস্ট্যান্ট ঘটেনি। ফলে এই কথাটা যেটা বলছে হাসনাত আবদুল্লাহ, আমি জানি না কিসের ভিত্তিতে বলছে, সেটা কি দেশকে শুধু ওই ধর্মের আফিমে বুধ করে রেখে বাকি যে সত্যগুলো মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, সেইগুলোর যে ডেফিসিয়েন্সিটা, সেটাকে চাপা দিয়ে শুধু ধর্মের আফিমে বুধ করে রেখে এবং ভারতবর্ষের বিভীষিকা দেখিয়ে যে আজকে ভারতবর্ষ যদি পাকিস্তানকে হারিয়ে দেয়। পোস্টটা যদি আপনি শোনেন, চিন্ময়ের ও লিখছে, চিন্ময়ের মানে হাসনাত লিখছে, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকে ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। চিন্ময়ের জামিন কি সেই চাপের কাছে নথি স্বীকার করা হলো? মানে সবাই জামিন যেটা মানে উদ্ভর হলো, এই যে ভারতীয় আধিপত্যবাদ, এই কথাটাকে বারবার বলে যে কোনো ঘটনা ভারতীয় আধিপত্যবাদ ওখানে এস্টাবলিশ করতে গেলে বিপক্ষে তাহলে ভারতের সাথে যুদ্ধে যেতে হয়, বা পাকিস্তানের মদত নিয়ে ভারতের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস করতে হয়, নচেত সবচেয়ে ভালো হচ্ছে ওখানকার হিন্দুগুলো, নিরস্ত্র হিন্দুদের মারো, ধরো, জেলে পুড়ে দাও। সেটা তো সমাধান। যদি হিন্দুদের ধরো মারো, ধরলো, সব করলো, ভারত তো ভারতই থেকে যাবে, ভারতের বিশালত্ব তো থেকেই যাবে, সেই সমস্যাটা তো থাকবেই। যদি হিন্দুদের তাড়িয়েও দেয়, ভারত তো ভারতের বিশালত্ব তো তাতে কোনো কিছু কমবে না। ফলে এই কথাগুলো যে বলছেন, দেখুন, জামিন দেবে একটা প্রসেস, একটা বিচার প্রক্রিয়া। সেই বিচার প্রক্রিয়াটা সম্বন্ধে আঙুল তুলতে পারি আমরা তো আঙুল তুলছি যে বিনা বিচারে কেন 5-6 মাস ধরে আটকে রয়েছে, তার প্রসিকিউশন তো হয়নি, তিনি তো আর কনভিক্টেড নয়, সামান্য তার কেসটা উঠছে না, উকিল দাঁড় করাতে দিচ্ছে না, এরকম ঘটনাগুলো হয়েছে। আজকে নতুন বাংলাদেশের কথা এরা বলে এসছে, তো নতুন বাংলাদেশে মিনিমাম একটা লোক, সে তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে আইনে তার বিচার পাবে না, তার হয়ে কেউ উকিল দাঁড়াবে না, তাকে বিনা বিচারে দীর্ঘদিন ধরে কাউকে, সেটা আমাদের দেশেও যেমন আমরা সমালোচনা করি যেরকম হয়, বাংলাদেশের হলো একই প্রশ্ন। বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সবকিছু নির্ভর করবে, একটা বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটকে রাখা, এরকম মানবতার সত্যি। এই ঘটনাটা যারা সাপোর্ট করছে তারা দুটো উদ্দেশ্য, এক হচ্ছে তীব্র ভারত বিদ্বেষের মধ্যে বা মানে হিন্দু বিদ্বেষের মধ্যে দিয়ে তারা বাংলাদেশের জনগণকে আফিমের ঘরে রাখতে চাইছে, যাতে তারা ওই তাদের যে অধিকারগুলো, তাদের মূল দাবিগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেগুলো যেন কিছুদিনের জন্য ঘুরে থাকতে পারে। আর দুই, একটা হীনমন্যতা ভোট। দেখুন, ভারতের বিশালত্ব ওরা আটকাতে পারবে না। ভারতের যে দাদাগিরি কথা বলে, দাদাগিরি এটা বলে আধিপত্যবাদ। ভারত, আমি বললাম, ভারতের পররাষ্ট্র খুব স্পষ্ট, কারোর জমি আজ পর্যন্ত কিন্তু কোথাও কোনো দখল করেনি। ভারতবর্ষ একটা সুপার পাওয়ার, অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, সামরিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু অনেক এগিয়ে। সেইখানে পাকিস্তানকে যদি ঘেরে যায়, তাহলে ওদের ধারণা বাংলাদেশ দখল করে নেবে। তাহলে যদি দখল করার থাকতো 71 সালে দখল হতো।
এই বেসিক সেন্সটা তো থাকা উচিত। বা এই যত কটা পাকিস্তানের উপরে যে 4টে যুদ্ধ হয়েছে তাতে যে যে জমিগুলো দখল করে নিয়েছিল সেগুলো কিন্তু আবার লাইন অফ কন্ট্রোলে আবার কিন্তু ফিরিয়ে রেখে দিয়ে চলে এসছে। এবং পাকিস্তান দেখুন, পাকিস্তান উল্টে একটা সাংঘাতিক কাণ্ড করে বসেছে, সিমলা চুক্তি বাতিল করেছে। সিমলা চুক্তি বাতিল করা মানে এলওসিটাকেই অস্বীকার করা। কারণ এলওসিটাকে অস্বীকার করলে যে আগে যে ছিল কাশ্মীর পুরো অঞ্চলটাই কিন্তু ভারত অধিকার করে নিতে পারে, সেই রাস্তাটা পাকিস্তান নিজে খুলে দেওয়ার পরেও কিন্তু ভারত এখন পর্যন্ত আগ্রাসী মনোভাব দেখায়নি, আশা করি দেখাবে না। কারণ কোনো অন্যের জমি দখল করা সেটা তো আমরাও চাই না। পাকিস্তানেরও জমি নয়, না পাকিস্তানের জমি, ওটা কাশ্মীর, একদমই অফকোর্স কাশ্মীর। না আমি বলছি কিন্তু এই যে এই প্রশ্নটা হচ্ছে ওটা অবশ্যই ভারতবর্ষে। ভাই আপনার সময় বলবেন, কারণ আপনি যখন বলবেন তখন আমি কিন্তু আমার কাশ্মীর নয়, ওটা ভারতের জায়গা। আচ্ছা কাশ্মীরটা একটা রাজ্য। এই দীপ্তিমান বাবু, আপনি ইতিহাসটা পরিষ্কার নয়, কিন্তু ইতিহাসকে কোনো বিকৃত করা যাবে না। আমি ইতিহাস পরিষ্কার করেই আপনাকে বলছি, আমি ইতিহাস পরিষ্কার করেই বলছি। কাশ্মীর সম্বন্ধে আলোচনা করলে একটা আলাদা আলোচনা হয়। জুনাগড়ে গণভোট হয়েছিল, কাশ্মীরে জনভোট হয়নি। কি অনুসারে না আপনার হয়েছিল কি বলুন? ট্রিটি অফ অ্যাকসেশনে সই করেছিল তো হরি সিং। কাশ্মীরটা কোনো আলাদা ট্রিটি অফ অ্যাকসেশন রাজা করেছিল, জনগণের সাথে কি সম্পর্ক? মানে তো রাজারাই তো এলেক্স করেছিল, রাজা করতে জুনাগড়ে কাস্টারিয়ান কে ছিল? জনগণ ভোট করলে রাজারা করেছিল তো। আপনারা এই জুনাগড়ে গণভোট কাশ্মীরে প্লেবিসাইডের কথা বিতর্কিতটা কেন বলতে দিন উনি ইনক্লুশন নিয়েই তো গণভোট হওয়ার রাষ্ট্রসংঘ বারবার এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এটা ঠিক, এটা পাকিস্তানের অংশ নয়, পাকিস্তানের অংশ নয়, কোনো সন্দেহ নেই। পুরো কাশ্মীর ভারতের ইন্টিগ্রাল পার্ট। হ্যাঁ, এখন দাবি করে বলছি ইন্টিগ্রালি পার্ট। এটা সমস্যাগুলো কি প্যাটার্ন আছে? কাশ্মীরে কে, আমি বারবার বলছি, কাশ্মীরিদের ইন্ডিয়ানাইজেশন কি করা গেছে? করা যায়নি। কাশ্মীর ভারতের জায়গা। অরুন্ধতী রায় না না, কি বলছেন আপনি? অরুন্ধতী রায় বলছেন, সত্য কথা বলতে গেলে আপনি আমাকে বলতে দিয়েছেন। না ঠিক আছে, আস্তে আস্তে এরকম এত মানে বিতর্ক তো কাশ্মীর নিয়ে আমরা বসে বসে শুনবো। আমি সমাজটি নিয়ে কখনো প্রশ্ন করছি না। ওটা পাকিস্তানের নয়, ভারতের নয়। ভারত আক্রমণ করেনি, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে দীপ্তিমান বাবু, আসি এক মিনিট, আমাকে শেষ করতে দিন। সিমলা চুক্তিটাকে অস্বীকার করার ফলে কি হলো? ওই যে লাইন অফ কন্ট্রোল সেটাকে কিন্তু পাকিস্তান নিজেই ভেঙে দিল। অর্থাৎ ভারত ইচ্ছা করলে পুনর্দখল করতে পারে কাশ্মীর। আমি এই কথাটা বলতে গেছি, তার মাঝখানে ওনারা কথা বলে বিভিন্ন দিয়েছে। আমি গণভোটের কথা তুলেছি, দায়িত্বপূর্ণভাবে তুলেছি, কারণ কাশ্মীর সমস্যাটা আজ পর্যন্ত মেটেনি। তার জন্য গণভোট না করাটাও কিন্তু একটা কারণ। এই কথা আমি বলতে চাই। কাল যদি দাবি ওঠে ভারত হিন্দু রাষ্ট্র হবে কি হবে না, গণভোট হোক, তাহলে বাকিটা মেনে নেবে। তখন তো নিয়ম ছিল তো, আপনার তো আলটিমেট এজেন্ডা হিন্দু রাষ্ট্র। একদম পরিষ্কার বলছি আপনাকে, পরিষ্কার বলছি, কাশ্মীরের কারণে প্রচুর প্রাণ গেছে। একদম না, একদম সহ্য করে। আরে মণিপুরে তো প্রাণ যাচ্ছে, মণিপুরে প্রাণ যাচ্ছে, প্রাণ প্রতিটা প্রাণ সমান।